আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ে দাগ লাগাবে, এটাও শুনে রেখেছে। জার্সি খুলে পিটিয়ে লাল করে দেখিয়ে দেবো, অত সহজ নয়। স্বাধীনতা ঘরের বাচ্চা বলে যাচ্ছি, এটা স্বাধীনতা ঘরের বাচ্চা বলে যাচ্ছি। তোদের বাপ দাদা দেশের জন্য কি করেছে জানি না। আমার বেটা যান মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দেশের জন্য লড়েছে। আজকে সেই দাদা হুজুরের আওলাদ এখানে প্রোগ্রাম করতে এসেছে। আজকে ভিজে ভিজে মানুষগুলো কোথা কোথা থেকে এসছে, কেন লোকের ছাদে উঠতে হবে? এক ক্যামেরাম্যান শুধু আমাকে তুলছিস কেন? দেখা জনগণকে পশ্চিমবাংলায় মুসলমানদের উপরে মমতা সরকারের পুলিশ কিভাবে অত্যাচার করছে। দেখা দেখা এক লোকের উপরে কেন কেন এমন পারমিশন দেওয়া হয়েছে? প্রোগ্রাম হবে, এ দেশ আমার, এ সম্পত্তি আমার, এ জায়গা আমার, এ দেশের নাগরিক কেন বসতে পারবে না? কেন এটা মিলাদুন্নবী করতে পারবে না? কেন এদের অত্যাচার করা হবে? কেন এদের অধিকার দেওয়া হবে না? দল লোক জায়গা নেই বলে তাকে বাসে উঠেছে, লোক জায়গা নেই বলে তাকে ছাদে উঠেছে। কেন এই বাসগুলো সরানো হলো না? কেন এর কৈফিয়ত দিতে হবে? এ কৈফিয়ত দিতে হবে না, হবে না, দিতে হবে না, হবে না, দিতে হবে না, হবে না। আগামী দিন এদিকে দেখো, এদিকে দেখো, তোমরা আমার সাথ দেবে, তোমরা আমার সাথ দেবে, তোমরা আমার সাথ দেবে। বাঁচতে চাও, মাথা তুলে বাঁচতে চাও, মাথা তুলে বাঁচতে চাও, আজকে এখানে বসে শপথ নাও নবীর আগমনের দিনে ইসলামের উপরে, মসজিদের উপরে, কোরআনের উপরে, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আওলাদদের উপরে, সিলসিলার উপরে, দাদা হুজুরের মুরিদদের উপরে, আমার ভারতবর্ষের দলিত আদিবাসী অসহায় হিন্দুদের উপরে, যারই উপরে কোনো অত্যাচার যদি একবার হয় আমরা পুরো বাংলাকে অবরোধ করে দেবো। আপনারা রাজি আছে? রাস্তায় নামতে রাজি আছে?